উচ্চতর ডিগ্রিতে বাংলাদেশে পর আমি 6 বার মাস্টার্স করেছি, যা স্বাধীনের পরে কক্সবাজারের কোনো মহাপুরুষের পক্ষে, বাংলা এবং আরবি কোনো মানুষের পক্ষে, যত বড় এমপি হোক আর যত বড় চেয়ারম্যান হোক, কোনো মায়ের সন্তানের পক্ষে যা সম্ভব হয় নাই। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আপনাদের জুতার বরকতে, দুলির বরকতেই পর আমি 6 বার মাস্টার্স করে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ঢাকা আলিয়া এবং চরমনাই আলিয়া, জালুকাঠি আলিয়া থেকে পড়াশোনা শেষ করেই বাহিরে একটি কান্ট্রিতে আমি ডক্টরেট করি। কিন্তু জালেমদের কারণে, দীর্ঘদিন ক্ষমতা থাকার কারণেই 30-এর ভিতরেই এখনই আমার বয়স, আমার শারীরিক এবং মানসিক অনেক টর্চারের শিকার হয়েছে। আমি এই জন্য লম্বা কোনো আলোচনা করব না, সংক্ষিপ্ত সময়ে সর্বোচ্চ 1 ঘন্টা সময়ের ভিতরে আমি আমার আলোচনা শেষ করে আজকের এই প্রধান বক্তাকে ওনার এই আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। আপনারা কি কোনো বিরক্ত হচ্ছেন? দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি ওনার জীবনী বলে শেষ করতে পারবো না। আপনাদের এলাকার এই একজন জ্ঞানী, অত্যন্ত আমার শ্রদ্ধার পাত্র কর্নেল সাহেব অত্যন্ত চমৎকার সুন্দর কথা বলেছেন। যদিও উনি কথাগুলো বাংলা বলেছেন, এইগুলির রেফারেন্সে সবগুলি কোরআন শরীফের আয়াত। আমি দাফে দাফে আপনাদেরকে আয়াতগুলি তেলাওয়াত করে শোনাবো ইনশাআল্লাহ। এর ভিতরেই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একজন পীর, বাইতুল শরফের পীর শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহির ছেলে, বর্তমানে যিনি পীর সাহেব, যিনি 300 কিতাব লিখেছেন, তিনি একদিন এক ওয়াজের ভিতরে বলেছেন যে আলোচনার ভিতরে বিশ্বনবীর সিরত থাকবে না, জীবনী থাকবে না, সেই ওয়াজটা অসম্পূর্ণ থেকে যাবে। বরাবরের মতো ওনার কথাকে শ্রদ্ধা রেখে বিশ্বনবীর জীবনের উপরে শিক্ষার জন্য একটি কথা বলেই আমি আমার আলোচনার দিকে যেতে চাই। আমার কাছে আপনারা সুন্দর জবাব দেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করতেন সাহাবায়ে কেরামদের সামনে, গুরুত্বপূর্ণ বিষয়গুলি হুজুর সবাইকে জিজ্ঞেস করতেন, সবাই উত্তর দিতেন। লাভ কি হবে? কথাগুলি যদি আপনারা আমার সাথে শেয়ার করেন, কথাগুলো ব্রেনের মধ্যে সেট হয়ে যাবে, আমল করতে পারবেন। আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময় অভ্যাস ছিলেন তিনি ইহুদিদের হাত থেকে টাকা ধার করতেন, মুসলমানদের হাত থেকে তিনি টাকা পয়সা লেনদেন করতেন না। জীবনে একটি বার তিনি মিথ্যা বলেছেন, পৃথিবীর কোনো মানুষ, কোনো জ্ঞানী ব্যক্তি, কোনো বিজ্ঞানী আজকে তা প্রমাণ করতে পারে নাই। পেরেছে কি কেউ? এই কথার রেফারেন্সে একটি কথাই আমি আপনাদেরকে শোনাতে চাই। একবার ইহুদির হাত থেকে তিনি কিছু টাকা ধার দিয়েছেন, আবার সময় মতো তিনি ফেরত দিয়েছেন। হঠাৎ একদিন ইহুদির সাথে হুজুরের সাথে দেখা হয়েছে। বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আমার কাছ থেকে কিছু যে টাকা নিয়েছেন, সেই টাকাটা আপনি আমার কাছে ফেরত দেন। হুজুর বলছে, বাবা আমি তো তোমার টাকা ফেরত দিয়েছি। আর ইহুদি ব্যক্তি বলেছে, আপনি আমার টাকা দেন নাই। এর মধ্যে একজন সাহাবী এসেছে, বলছে, হুজুর এখানে কি হয়েছে? হুজুর বলেছেন, আমি এই ইহুদির হাত থেকে কিছু টাকা নিয়েছিলাম, সময় মতো আমি তার আবার টাকা ফেরত দিয়েছি। এখন ইহুদি অনেক দিন পরে এসে বলেছে, আমি নাকি তার টাকা ফেরত দিই না। সাহাবী বলেছে, হুজুর আপনি যে তার টাকা ফেরত দিয়েছেন সেটা আমি সাক্ষী। সুবহানাল্লাহ বলবেন না? আশ্চর্য ব্যাপার, তুমি সাক্ষী কি করে হও? আমি যখন ইহুদির হাত থেকে যখন আমি টাকা ধার নিই, তখন তো তুমি আমার সামনে উপস্থিত ছিলে না, আর আমি যখন তারে টাকা ফেরত দিই তখনও তো তুমি আমার সামনে উপস্থিত ছিলে না। তাহলে তুমি সাক্ষী কি করে হও? আমি আপনাদেরকে, প্রিয় টাঙ্গাইলবাসী, মির্জাপুরবাসীকে আমি প্রশ্ন করতে চাই, বিচারের সময় কোর্টে কাছারি আদালতের চেয়ারম্যান মেম্বারকে যখন বিচার করে, সাক্ষী কি দূরে থাকে নাকি সাক্ষী কাছে থাকে? তো তুমি সাক্ষী কি করে হও? কান, নাক, মস্তিষ্ক প্যান্ডেলের ভিতরে আছে না বাহিরে আছে? কার কার বাহিরে আছে হাত তুলে দেখান। ওই একজন হাত তুলছে, দরিয়া ওনারা হেমায়তপুর দিয়ে দেন, মাথা একবার ঠান্ডা হয়ে যাবে। হেমায়তপুর গেলে একবার ঠান্ডা। এবার লক্ষ্য করেন, সাহাবায়ে কেরাম বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মূর্তি পূজা করতাম, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী আমরা সবাই মূর্তি পূজা করতাম, এর ভেতরে চলছিল আমাদের জীবন। হঠাৎ একদিন আপনি এসে বলেছেন এই মূর্তি পূজা করা যাবে না, এই মূর্তি পূজা ছেড়ে দিয়ে আনদেখা খুদা আল্লাহর উপর ইবাদত করো। আপনার কথা মতো বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্ম মূর্তি পূজারে বাদ দিয়া
আনদেখা হুদা আল্লাহর উপরে বিশ্বাস করেছি। সুবহানাল্লাহ। আপনি বলেছেন কিয়ামত আছে, না দেখে আপনার কথা মতো বিশ্বাস করেছি। আপনি বলেছেন পরকাল আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, বেহেশত আছে, দুজক আছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি যদি না দেখে আপনার কথা মতো বিশ্বাস করে বাপদাদা 14 গোষ্ঠীর ধর্ম মূর্তি পূজারে বাদ দিয়া আনদেখা হুদা আল্লাহর উপর বিশ্বাস করতে পারি, তাহলে আপনি এই ইহুদির হাত থেকে সামান্য টাকা নিয়েছেন, আবার তা ফেরত দিয়েছেন, তা কেন বিশ্বাস করব না? নিঃসন্দেহে আপনি ইহুদির টাকা ফেরত দিয়েছেন। আমি ইহুদি ব্যক্তির চোখ থেকে পানি পড়তেছিল। ইহুদি ব্যক্তি বলেছে, হুজুর আপনি জীবনে মিথ্যা বলতে পারেন না, আমি শুধুমাত্র আপনার সাথে প্রতারণা করেছি, আপনাকে পরীক্ষা করেছি, আপনি আমার টাকা ফেরত দিয়েছেন। আমি আর এক মুহূর্ত দেরি না করে আপনার হাতে হাত রেখে আমি বায়াত নিয়ে নিলাম, আর আমি পড়ে নিলাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন সবাই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছিলেন, যার গায়ে, যার চরিত্রে কোনো প্রকার একটি বিন্দু মাত্র কোনো স্পট ছিল না। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া মুহাম্মদ কামলিওয়ালা, পড়েন, ইয়া মুহাম্মদ কামলিওয়ালা, আইরে আমার বুকে আয়, ডাক রে তোর তৃহিত দাস, ডাক রে তোর তৃহিত দাস, শান্তি দে মোর কলিজা, ইয়া মুহাম্মদ কামলিওয়ালা, আইরে আমার বুকে আয়। আমরা যে রাসূল আল্লাহ পাক আমাদেরকে দান করেছিলেন, এত মর্যাদা হওয়ার পরেও আমার দেশের সুজলা সুফলা শস্য শ্যামলা 56,000 বর্গ মাইলের দেশ, আমার এই প্রিয় জন্মভূমির এই দেশে এক শ্রেণীর কুলাঙ্কার বিশ্বনবীর চরিত্র নিয়ে তারা কথা বলে, কথা ঠিক কিনা? সুতরাং বাংলাদেশের 18 কোটি তাওহীদি জনতার গায়ে এক ফুটা রক্ত থাকতে কেউ বিশ্বনবীর চরিত্র নিয়ে কোনো কথা বললে দুর্বার আন্দোলন করে তোলা হবে, রাস্তায় রাস্তায় প্রতিরোধ করে তোলা হবে। আপনারা কি রাজি আছেন? কে রাজি আছেন? দুই হাত আল্লাহ পাককে দেখাই দিতে চাই। আমি আর লম্বা কোনো ব্যাখ্যা দিতে চাই না, ওয়াজের ভূমিকা দিয়ে দিলাম। আর ওয়াজের বয়স প্রায় 16 বছর পার হয়ে গিয়েছে। দেশের মধ্যে লুকিয়েছিলাম 600-এর উপরে ডায়াবেটিস। ডায়াবেটিসের প্রধান যে কারণ 1 নম্বর হচ্ছে দুধ চিন্তা। কিন্তু আজকে থেকে 2005 সালে এসএসসি পাস করার পরে রাজধানীতে এসে বরিশাল বিভাগে 6 বার পরপর মাস্টার্স করেছি। বহুত মায়ের সন্তান বিভিন্ন জেলা থেকে পড়তে এসেই জীবিত এসেছে, মৃত ফিরে গিয়েছে, ঠিক কিনা বলেন? এখনো যেহেতু মরি নাই, পড়ালেখা তার বাংলাদেশে নাই। বাংলাদেশে আর আমার কোনো পড়ালেখা, আর বয়সও তো এত বেশি হয় না, দাড়ি তো এখনো উঠে সারে নাই। সুতরাং মরি যেহেতু নাই, কোরআনের কিছু, আর জালেমদের যেহেতু পতন হয়েছে, কোরআনের কিছু কথা বলতেই আমি ইনশাআল্লাহ পারবো। আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী, আপনাদের কাছে দোয়া চাই। পড়েন, আল্লাহ পাক বলছেন, ফাইজা কারাতাল কুরআনা ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআনের আলোচনা করো এবং আলোচনা শুনো, আমি আল্লাহর কাছে তোমরা শয়তান থেকে পানা চাও। শয়তান থেকে পানা দিতে পারে আমার দেশের প্রধানমন্ত্রী, পারবে? কথা কয় না, পারবে?
শয়তান থেকে হানা দিতে পারে আমার দেশের মন্ত্রীরা, পারবে? মন্ত্রীর 14 গোষ্ঠীর পক্ষে কি সম্ভব হবে? সম্ভব হবে? আর এমপিরা বুঝি পারবে? যে ডাকাতি, রড চুরি, কালবাট চুরি, রড চুরি, সিমেন্ট চুরি, যার ডাকাতি আর চুরি করেছে, পদ্মা সেতু নাকি 100টা চুরি বানানোর মতো এরকম লুটপাট হয়েছে। এতে কি সুবহানাল্লাহ বলবেন নাকি ইন্নালিল্লাহ বলবেন? সুবহানাল্লাহ এখানে কইতেছে। সুতরাং শয়তান থেকে ফানা খাইতে হবে। পড়েন, আলোচনা শুরু করার আগেই আপনারা কোনো বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলে আমি আলোচনা শেষ করে দেব। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পানা চাই। পরম করুণাময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করে যাচ্ছে। আজকে যে কুয়াশা, সবসময় তো ভালো দেখি না। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুন as-sajidunal amiruna bil ma'rufi wan nahuna 'anil munkar wal hafizuna li hududillahi wa bashshiril mu'minin। সাদাকাল্লাহুল আযীম। কোরআন কারীমের সূরা আত-তাওবা 114টি সূরা, আমি এখনো একটা আয়াত কয়েক হাজার কোটি বার তেলাওয়াত করেছি। আর কক্সবাজারের যারে ওয়াজের বাগ বলা হয়, যার নাম হচ্ছে মাওলানা মোহাম্মদ আলী, যিনি কক্সবাজারের পিশাব, আমি উনারই ছেলে। একদিন যিনি 5টি ওয়াজ করেছেন। আর আমার বাবা বলেছে আমার ছেলেকে একজন দায়ীউল্লাহ বানার জন্য আমি 40 বছর আল্লাহর কাছে কেঁদেছি। কোরআন কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতের উপর ভিত্তি করে আমি কিছু কথা বলতে চাই, যা শুনলে, আমল করলে নিজের জীবনের একটি বিপ্লব ঘটে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতমুখী হতে পারবেন যদি আমল করতে পারেন। আল্লাহ যেন তৌফিক দেন। তবে আমি একটি কথা আপনাদের সামনে আলোচনা করার আগেই বলে নিব, গত বছর বরিশাল বিভাগের ছোট্ট একটি জেলা আছে, বুলা জেলা, আপনারা অবশ্যই নাম শুনেছেন। সেই বুলা জেলায় 5 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে অর্ধ লক্ষ শ্রোতা 3 কিলোমিটার পর্যন্ত আমি 10 ঘন্টা এই আয়াতটির উপর তাফসীর করেছি। সারা পৃথিবীর যে কোনো মোবাইল দিয়ে আমার নামটা দিয়ে ক্লিক করলে পরে সারা পৃথিবীর যে কোনো মোবাইলে এই ওয়াজ বাজতেছে, লক্ষ 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 ভিউ হয়েছে। সুতরাং আমি এই স্বল্প সময়ে তো আপনাদেরকে এই আয়াতের তাফসীর করে শেষ করতে পারবো না, আর আমি এমনি অযোগ্য। আর কলের সাহেব যে কথাটি বলেছেন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ পৃথিবীর মানুষের পক্ষে, কোনো আলেমের পক্ষে মাস্টার 6বার নয় 10বারও যদি কেউ করে, পৃথিবীতে কোনো মানুষ এখনো তৈরি হয়, পৃথিবীর শুরু থেকে আজকে পর্যন্ত, আজকে থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোনো পৃথিবীর মানবের জন্ম হয় নাই কোরআনের একটি ওয়ার্ডের, একটি আয়াতের তাফসীর করবে, এরকম কোনো বাপের বেটা পৃথিবীতে তৈরি হয় নাই। যদি হয়ে থাকে দলিল প্রমাণ দিয়ে কত বড় হুজুর হয়েছে, বটগাছের মতো হুজুর হয়েছে বড়, ওইরকম যদি হুজুর হয়ে থাকে আমার সামনে নিয়ে আসেন, একটু দেখে নিয়ে পারবে না। এই কথাটি বলিনি, আমাদের বুঝতে সুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআন কারীমের যখন তাফসীর করা শুরু হয়ে যায় আর তামাম পৃথিবীর সমস্ত সমুদ্র, মহাসমুদ্রের পানিগুলি যখন কালি হয়ে যায়, আর তাই দিয়ে যদি কোরআন কারীমের তাফসীর করা শুরু হয়ে যায়, লিখতে লিখতে তামাম পৃথিবীর সমস্ত সমুদ্র, মহাসমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে, তারপরেও আমি আল্লাহ পাকের
কোরআনের তাফসীর করা শেষ করা যাবে না। মহান কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে দান করেছিলেন। লা তুফা আজাইবুহু ওয়া লা তুগলা গরাইবুহু, আশ্চর্যকারিতার বিস্ময়কারিতার কোনো শেষ নাই। এটা জীবনও কোনোদিন এটা পুরাতন হবে না। কিন্তু এই কোরআন থেকে আমরা কোনো হেদায়েত দিতে পারলাম না, আমরা কপাল পোড়া। আমরা কি আল্লাহ যেন বাকি জীবনে আমাদের তকদিরকে ভালো করতে বলেন আমিন। আমি বরাবরের মতো পিছনের যুবক ভাইদের প্রতি আমি অনুরোধ রাখবো, সর্বোচ্চ আমি শ্রদ্ধা রেখেই বলবো, আমার আলোচনার সময় কেউ উঠাউঠি করবেন না। এটা মাহফিলের বড় একটা বেয়াদবি। আপনারা কি চান কোরআনের সাথে মাহফিলের সাথে বেয়াদবি হোক? এটা কি আপনারা চান? সুতরাং ভাইদেরকে আমি অনুরোধ করব, অন্তত আমি তো এমনি অনেক রাগী মানুষ, আর যে মানুষটা 6 বার মাস্টার্স করেছে কিতাবের খাতায় খাতায়, এরা কিন্তু অনেক রাগী হয়। সুতরাং আমি 2-4 মিনিট যা অনেক কষ্ট করে সফর করে এসেছি, হেদায়েতের জন্য যদি কিছু নিয়ে যেতে পারেন। 50 বছর, 60 বছর, 70 বছর বয়স হয়ে গিয়েছে। এখন যদি বলি মাহফিলের পরে একজন আয়াতের অনুবাদ করে দাও, ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিগ্রি নিয়ে কি ফেল করবে নাকি ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিগ্রি নিয়ে পাস করবে? আপনারাই বলেন। অনুবাদ করে দেন এখন বাংলা। আল্লাহ যদি কিয়ামতের দিন কষ্ট করে এই কোরআনের অর্থ কেন বুঝতে পারলি না, 60 বছর 70 বছর বয়স হয়ে গিয়েছে, এই উত্তরটা কেমনে দেবেন? পারবেন না। সুতরাং যে আয়াতটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এখানে আল্লাহ 8টি গুণের কথা বলেছেন। কথা বলতে হবে, কয়টা গুণের কথা বলেছেন? এই 8টা গুণ যারা রব্দ করতে পারবে, এবার বলবেন জান্নাতের সংখ্যা কয়টা? 8টা। জাহান্নামের সংখ্যা? যেই ব্যক্তি তার ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এই 8টি গুণ শিখবে, পড়বে, আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সিদ্ধান্ত দিবেন জান্নাতের 8টি দরজা ওই ব্যক্তির জন্য খুলে দেবেন, আর জাহান্নামের 7টি দরজা তার জন্য বন্ধ করে দেবেন। এটা কি আমাদের জানতে হবে না? 1 নম্বর, জান্নাতে যাওয়ার জন্য 8টি গুণের 1 নম্বর গুণ হচ্ছে তওবা করা। 1 নম্বর কি? সবাইকে বলতে হবে। 1 নম্বর কি? জীবনে যে যা কিছু করেছি সমস্ত গুনাহ তওবা করে আল্লাহর কাছে পবিত্র হয়ে আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে, কবরের মধ্যে যেতে হবে। এটা হলো 1 নম্বর। এই ব্যাপারে কোরআন কি বলছে, হাদিস কি বলছে, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় দলিল পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই তওবা সম্পর্কে কোরআন কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বিশ্বাসীরা, তোমরা যারা আমারে বিশ্বাস করো, শুনো, তোমরা খালেস তওবা করো আমি আল্লাহর কাছে। তওবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা, স্টপ করে দেওয়া, থামিয়ে দেওয়া। চুরি করেছি, ডাকাতি করেছি, জেনা করেছি, বদমাশি করেছি, উজরে কম দিয়েছি, খাইতে বেজাল দিয়েছি, যত রকমের পরের সীমা ঠেলেছি, কেউ যদি জেনে শুনে এগেন্সি বরাবর যদি কেউ আরেকজনের জায়গা আত্মসাৎ করে, দুনিয়ার সমস্ত ফকির ইকরাম ফতোয়া দিয়েছেন তার কবুল হওয়া 82 ওয়াক্ত নামাজ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে কেটে নিয়ে যাবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, তাহলে তওবা শব্দ হচ্ছে ফিরে আসা। আমরা যে গুনাহ করতেছিলাম, একজনে চুরি করে, আরেকজনে ডাকাতি করে, আরেকজন জেনা করে অভ্যাস আছে, সুদ খায়, ঘুষ খায়, মুদ খায়, ঠিক কিনা বলেন? সমস্ত গুনাহ থেকে ফিরে আসার নাম হচ্ছে তওবা। স্পষ্টভাবে তওবায়ে নসুর জন্য 3টি শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে ভবিষ্যতে কোনোদিন আর এই গুনাহ করবে না বলেই আল্লাহর কাছে ওয়াদা করা। 2 নম্বরে নিজের জীবনকে সুন্দর করার জন্য, সাবলীল করার জন্য, গুনাহমুক্ত করার জন্য চেষ্টা করা। 3 নম্বরে আর কোনোদিন এই যে গুনাহ করেছি সেই গুনার জন্য আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হওয়া। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? ভাইরা আমার, মানুষ যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করে, গভীর রাতে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা দেয় আর বলে, আল্লাহ, তোমার এই আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই। এইভাবে যখন মানুষ মসজিদের ভিতরে ঢুকে, গাড়ির ব্যাবু শব্দ,
দুনিয়ার সব কোলাহল বন্ধ হয়ে যায়। এই সময় যখন মানুষ কান্নাকাটি করে, চোখের পানি যখন কানতে কানতে নাকের ডগায় চলে আসে, আল্লাহ পাক বলেন আমি আমার বান্দার তামাম জীবনের গুনাহ মাফ করে দিই। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা, তোমার গুনাহ যদি পাহাড় সমান হয়ে যায়, আমার রহমত আকাশ পর্যন্ত, আর তোমার গুনাহ যদি আকাশ সমান হয়ে যায়, আমার রহমত আর সাদিম পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইয়াগফিরুয যুনুবা জামিআ, তওবা যদি করো তোমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। বাইরে আমার, চুরি করেছেন, ধরা খেয়েছেন, ডাকাতি করেছেন, জানা করেছেন, বদমাশি করেছেন, পুলিশের হ্যান্ডকাপ লাগিয়ে দিয়েছে, ঠিক না বলেন? এখন দেখছেন না 17 বছর ধরে চুরি করেছে, রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছে, ডাকাতি করেছে, বুট চুরি করে দিনের বুট রাতে নিয়ে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, গরুর রসি নিয়ে। গরুর রসি দেখছেন? এই আমাদের দেশে একটা মেথড, একজন রিকশাওয়ালা ভ্যান চালকের যতটুক দাম আছে, আমাদের দেশে এই মন্ত্রী এমপি গুলার সব লাইটেছে, দেখছেন? এগুলো লাইটে গিয়ে জিওলো নিতেছে, ঠিক কিনা? কম কথা বলেন না কেন? ভয় করে নাকি? এগুলো লাইটে পুলিশে জিওলা হান দেখতেছে, কিন্তু একটা মেথড কিন্তু লাইটেছে না। তাইলে লাতি খাইবে দুনিয়ার গুলা। এই মন্ত্রী এমপি যারা হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ চাল চুরি করেছে, ডাকাতি করেছে, মানুষ হত্যা করেছে, লাইটে জিওলোর পেছনে বাংলাদেশে লাইটে মরার পরে আবার ফেরেশতারা লাইটে দিয়ে আবার নিব কোথায়? কথা কয় না কেন? ভাইরা আমার, এইভাবে তো লিস্ট হয়েছে, ব্ল্যাক লিস্টে নাম হয়ে গিয়েছে। কোনো কারণে যদি টাকার বান্ডিল দিয়া যদি খালাস পান, কিন্তু ব্ল্যাক লিস্ট লাল কালির যে চরিত্রে দাগ পড়েছে চুরি করার, ডাকাতি করার, কালবার চুরি করার, পদ্মা সেতু তো চুরি করার, ঠিক কিনা? কম। কিন্তু মাপ যদি পেয়ে যান, তারপরেও বছরের পর বছর মামলা ঝুলতে থাকবে। কিন্তু আল্লাহ পাক বলেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে যারা তওবা করে মাপ যারা নিতে পেরেছে, আমি ফেরেশতাদের সেই ব্ল্যাক লিস্ট থেকেও আমার বান্দার নামটা মুছে ফেলে দিই। বাইরে আমার, আরেকটা বিষয় লক্ষ্য করেন, এই পৃথিবীর সমস্ত মানুষের আদি পিতা নাম কি? আর মুসলমানদের জাতির পিতা? আমাদের দেশে তো ফেসলা কে গেছে, সব লাইটটাইয়া ফেলা দিয়া ডাস্টবিনে। গতকালকে বরিশাল থেকে সফর করেছি, পদ্মা সেতুর গেটে বিশাল এক বিরাট সাইনবোর্ডে লেখা আছে জাতির পিতা হচ্ছে বাংলাদেশের নয়, সারা বাংলাদেশের 18 কোটি মুসলমানদের জাতির পিতা নয়, তাম পৃথিবীর 250 কোটি 300 কোটি মানুষের মুসলমানদের জাতির পিতার নাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কথা ঠিক কিনা বলেন? দেশের মধ্যে পাইছো কি? দেশে পাইছো কি? দেশে পাইছো কি? পৃথিবীর দুশ্চরিত্র, সন্ত্রাস, এরা কখনো মুসলমানদের জাতির পিতা হতে পারে না। জাতির পিতা কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে কোরআন শরীফের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন, সেটাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই বিশ্ব মুসলমানদের কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, যত মানুষ পৃথিবীতে এসে সমস্ত মুসলমানদের জাতির পিতা হচ্ছে একজন, তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়েছেন, কথা ঠিক কিনা বলেন? এটা তো আমি বানাই নাই। যদি বানান, একজনকে যদি বানান,
ক্ষমতার মস্তক থেকে যেদিন চলে যাবে, ট্রেন গাড়ি দিয়া, লাত্তি দিয়া, ডাস্টবিনে ফেলাইয়া তার প্রতিশোধ গ্রহণ করবে মানুষ। কথা কি কিনা কর? মানুষ কি তাই করে নাই? মানুষ কি তাই করে নাই? ভাইরা আমার, এই পৃথিবীর সমস্ত মানুষের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ছোট্ট একটি ভুল করেছিলেন। আল্লাহ পাকের কাছে তওবা করেছেন। আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছেন তার তওবা, কিয়ামত পর্যন্ত কোরআন শরীফে এটা নোট করেছেন আর চিরন্তন করে দিয়েছেন। কেন? আদম আলাইহিস সালামের সন্তানেরাও ভুল করবে, তওবা করতে হবে। পড়েন রব্বানা যালামনা, পড়েন সবাই রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়েন সবাই রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, আমি ভুল করেছি। আল্লাহ দয়া করে তুমি আমারে মাফ করে দাও। কে বলতেছেন? আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। আল্লাহ তুমি দয়া করে আমার তওবা কবুল করে নাও, আমারে তুমি মাফ করে দাও। শুধু মাফ করলে হবে না, মাফ করার পরে আবার আমাকে আগের মতো দয়া করতে হবে। কারণ মাফ করার পরে যদি আগের মতো দয়া না করে তখন কি হবে? লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি তো চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সুতরাং আমাকে মাফ করে দিতে হবে। মাফ করার পরে আবার তোমাকে দয়াও করতে হবে। আল্লাহু আকবার। জ্ঞান দেখছেন? এখানে আল্লাহ একটা শব্দ বলেছেন লানাকুনান্না মিনাল খাসিরিন। যারা উলামায়ে কেরাম আছেন, উচ্চতর ডিগ্রি যাদের আছে, তারা ছাড়া আমার এই বক্তব্য বুঝার কোনো কায়দাই নেই। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আমি যারে জ্ঞান দিয়েছি তার সম্মানের মর্যাদা আমি আকাশচুম্বী করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাকে মাফ করলে হবে না, মাফ করার পরে আবার আগের মতো দয়াও করতে হবে, না হলে লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলছেন হুসনুন। কি বলেছেন? কোরআনের লক্ষ্য করেন। আল্লাহ যেন বুঝার, সবাইকে শোনার বুঝার ফায়দা নেওয়ার মতো তৌফিক দে। আল্লাহ তুমি বুঝার মতো তৌফিক দাও। আমার প্রিয় টাঙ্গাইলবাসীকে বলেন আমিন। একটি শব্দ আপনাদেরকে আমি বলতে চাই, হুসনুন। ক্ষতি হবে, চূড়ান্ত ক্ষতি। সেটা কি? আমাদের দেশে হুসনুন ইন্নাল ইনসানা লাফি খুসর আছে কিনা শব্দটা? এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাফসীর ব্যাখ্যা হচ্ছে এক আয়াত দিয়ে আরেক আয়াতের দলিল দেওয়া। যেই তাফসীর শিখিয়েছেন বাংলাদেশের সমস্ত আলেমকে শিখিয়েছেন, এই বাংলাদেশের নয় বিশ্বের কোটি মানুষের প্রাণের স্পন্দন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি নাম্মারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আল্লাহ তুমি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহির কবরকে তুমি বেহেশত বানায় দাও। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আরেক জায়গায় এই শব্দটি আল্লাহ কোরআনে বলেছেন, পড়েন সবাই ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআন হচ্ছে বিশ্ব মুসলিমের জন্য আশীর্বাদ, রহমত, আর জালেমদের জন্য এটা ক্ষতি ছাড়া আর কোনো কিছু নয়। যেরকম নাউযুবিল্লাহ মিন যালিক। সুতরাং আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম, আমার প্রথম যে আয়াতের যে প্রথম শব্দটা ছিল তওবা, আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ পাকের কাছে। সর্বশেষ একটি আয়াত তিলাওয়াত করে আমি 2 নম্বর পয়েন্টে যাব। আপনারা কি কোনো বিরক্ত হচ্ছেন? আমার কথা কি আপনারা বুঝতেছেন? কে কে বুঝতেছেন না হাত তুলে দেখান। যদি না বুঝেন আমি ইংরেজিতে বলবো, তা না বুঝলে আমি উর্দুতে বলবো। আলহামদুলিল্লাহ আমি উর্দুও বলতে পারবো, ফার্সিতেও বলতে পারবো, আরবিতে তো পৃথিবীর 37টি দেশের মাতৃভাষা, মাদার ল্যাঙ্গুয়েজ আরবি। আমার সাথে যদি ডিল করতে চান ইনশাআল্লাহ পারবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় কথা বলতে পারবো, স্পিকিং করতে পারবো, বাংলার সাথে বেশি পারবো।
সুতরাং একটি কথা আপনাদেরকে বলতে চাই, হযরত লুকমান নামের একজন ব্যক্তি ছিলেন যার নামে কোরআন শরীফে একটা সূরা আছে। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? সূরা লুকমান আছে না? সবাই বলতে হবে, সূরা লুকমান আছে না? সেই লুকমান পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী এবং রসুল অথবা অসংখ্য নবী রাসূল পৃথিবীতে এসেছেন, শুধুমাত্র 25 জন ব্যক্তির নাম কোরআন শরীফে এসেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু অনেক হুজুরেরাও জানে না, বাংলাদেশের অনেক হুজুরেরাও জানে না হযরত লুকমান কি তিনি কি নবী ছিলেন না রসুল ছিলেন। দেখি আপনাদের ভিতরে কেউ জানেন কিনা, জানলে হাত তুলেন। উনি কি নবী ছিলেন না রসুল ছিলেন? বলেন, কথা বলেন না কেন? জানলে বলেন যে হাত জানেন। হযরত লুকমান নামের একজন ব্যক্তির নামে যে একটা সূরা আছে, সূরা লুকমান, উনি কি নবী ছিলেন না রসুল ছিলেন? একজনে বলতেছে ফরদ নবী, আর ফুরুদ, ফরদ ফিরিদ, আর ফিরুদ, এভাবে না বলতে পারলেন না। আজকে জেনে নেন, শিখে নেন, তিনি কোনো নবী ছিলেন না, তিনি কোনো রসুল ছিলেন না, তিনি ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। এবার মাথার গিলু দিয়ে বাড়িতে দিয়া কম্বল মুড়ি দিয়ে চিন্তা করে দেখেন, হাজার হাজার লক্ষ লক্ষ নবীদের নাম এবং কোরআন শরীফের মধ্যে আসলেন না, তিনি কোনো রসুল ছিলেন না, নবী ছিলেন না, তার নাম কোরআন শরীফে আল্লাহ পাক চিরন্তন করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে তারা যেন স্মরণ করে। সুবহানাল্লাহ। কেন? অসংখ্য অগণিত নসিহত তার সন্তানকে করেছেন, কোন জাতিকে করে নাই, কোন দেশের মানুষকে, থানার মানুষকে, জেলার মানুষকে, বিভাগের মানুষকে, কক্সবাজার, সিলেট, সুনামগঞ্জ, সাতক, শ্রীমঙ্গল, দিনাজপুর, সৈয়দপুর, রংপুর, কুড়িগ্রাম, উলিপুর, সিলমারি, এইরকম কোন জেলার মানুষের তিনি দাওয়াত দেন নাই। শুধু বাবা তার সন্তানকে নসিহত করেছেন, একজন ব্যক্তি তার সন্তানকে নসিহত করেছেন, এত পছন্দ করেছেন আল্লাহ, কোরআন শরীফে তার নাম চিরন্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, অসংখ্য অগণিত নসিহত করেছেন। আমি সমস্ত নসিহতের কথা বলবো না, ঘটনার প্রেক্ষিতে একটি নসিহতের কথাই আপনাদের সামনে তুলে ধরতে চাই। ভাইরা আমার, হযরত লুকমান তার সন্তানকে শুধুমাত্র তওবার কথা বলতে গিয়ে পৃথিবীর কোনো গুনাহ আপনি লুকাতে পারবেন না। পারবেন? কোনো একটা গুনাহ লুকাতে পারবেন? পারবেন না। সেই কথা আগে বলেনি, সূরা বাকারায় আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। বান্দা, তুমি যেটা গোপন করো সেটাও আমি আল্লাহ পাক জানি, আর যেটা প্রকাশ করো সেটাও আমি আল্লাহ পাক জানি। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং যেটা গোপন করে সেটাও আমি জানি, প্রকাশ করো সেটাও আমি জানি। সুতরাং আমি যারে ক্ষমা করে দেব, আমি যাকে ইচ্ছা তারে ক্ষমা করে দেব, আর আমি যাকে ইচ্ছা তাকে জাহান্নামে নিক্ষেপ করব। সুতরাং দুনিয়ার সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত সরকার 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 সরকারেরও সরকার, 14 গোষ্ঠীর সরকারের সরকার হচ্ছেন কেবলমাত্র কে? আন্নাল সমস্ত মানুষকে শাহাদাত আঙ্গুল আকাশের দিকে বলতে হবে, হায়াতের মালিক কে? আর জুড়ে বলতে হবে, হায়াতের মালিক কে? মৌত সমস্ত মানুষকে শাহাদাত আঙ্গুল উপরের দিকে আর সাধুদের দিকে করে বলতে হবে, সমস্ত ক্ষমতার কেবলমাত্র মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং কোনো গুনাহকে আপনি লুকাতে পারবেন না। যদি আপনি সামান্যতম জররা পরিমাণ গুনাহ করেন সেটাও আপনি লুকাতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক আরো বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বলেন, মানুষ সৃষ্টি করেছি আমি, আর মানুষের অন্তরের ভিতরে কি কল্পনা হয় সেটাও আমি আল্লাহ পাক জানি। আর মানুষের এই মাথাটি যেই গর্দানের উপরে কাটা হয়ে আছে, এর চাইতে বেশি নিকটে আমি আল্লাহ আছি। আল্লাহ আমাদের দূরে নয়,
সুতরাং গুনাহ থেকে বাঁচতে হবে, পৃথিবীর সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে। ভাইরা আমার, ওই যে বলছিলাম হযরত লুকমান এই আয়াতের প্রতি লক্ষ্য রেখে, তওবার কথা লক্ষ্য রেখে লুকমান তার সন্তানকে নসিহত করেছেন। একটি নসিহত আপনাদেরকে শোনাতে চাই, কোনো বিরক্ত হচ্ছেন? ভাইরা আমার, হযরত লুকমান তার সন্তানকে ডেকে বলেছেন, পড়েন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে আমার কলিজার টুকরা সন্তান, এই পৃথিবীর যারা বিয়ে করেছেন, আজকে যারা বিয়ে করেছেন তারা হাত তুলেন তো দেখি, হাত তুলেন যারা বিয়ে করেছেন। কথা বিয়ে করতে কি শরম করে নাকি? আমিও তো বিয়ে করেছি, কক্সবাজার উপজেলা চেয়ারম্যান, রানিং উপজেলা চেয়ারম্যান, শরীফ বেশরা চেয়ারম্যানের উপজেলা চেয়ারম্যানের ছোট বোনের জামাই আমি। বিয়ে করেছেন, অসুবিধা কি? যারা বিয়ে করেছেন ভালো কথা, আপনারা বাবা হয়েছেন, সন্তানের সাথে কিভাবে ব্যবহার করবেন হযরত লুকমান থেকে শিখে নেন। আর তার নামেই তো সূরা আল্লাহ নাযিল করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? হে আমার কলিজার টুকরা সন্তান, আপনিও আপনার সন্তানকে এইভাবে কথা বলেন। যদি আপনার সন্তান নামাজ না পড়ে, আপনি যদি বলেন, এই বেয়াদব, নামাজ যদি পড়তে না তার ঘর থেকে বাইর করে দেবো, আপনার কথা সে শুনতে বাধ্য নন, ঠিক কিনা বলেন? সে গাঁজা খাবে, মদ খাবে, জেনা করবে, বদমাশি করবে, চুরি করবে, ডাকাতি করবে। হযরত লুকমান যে টেকনিকে তার সন্তানকে দাওয়াত দিয়েছেন, ঠিক সেই টেকনিকে আপনাকে যেতে হবে। সুবহানাল্লাহ। এবার শিখে নেন, যারা সন্তান জন্ম দিয়েছেন, আমাদের যাদের পুত্র সন্তান, মেয়ে সন্তান আছে, কিভাবে আপনি কন্ট্রোল করবেন? হযরত লুকমান থেকে, কোরআন শরীফ থেকে আল্লাহ শিক্ষা দিয়েছেন পৃথিবীর মানুষকে। সুবহানাল্লাহ। মেট্রিক পরীক্ষা দিয়েছে আপনার সন্তান, মেট্রিকের মধ্যে ফেল করেছে, আপনি যদি তার লাঠি একটা নিয়ে দৌড়ে নিয়ে যান, সে ফুফুর বাড়িতে, বোনের বাড়িতে দৌড়াবে, ঠিক কিনা বলেন? তা আপনার বলতে হবে কেমনে? টেকনিক্যাল লুকমানের থেকে আমরা শিখেছি কি, বাবা গরু ছাগল তো পরীক্ষা দেয় না, গাধাই হাতি তো পরীক্ষা দেয় না, পরীক্ষা থেকে হাতিয়ে দেয়, মানুষ পরীক্ষা দেয়, কথা কয় না। আপনাদের দেশে পরীক্ষা কি গরু দেয় না, মানুষ পরীক্ষা দেয়? মেট্রিক পরীক্ষা কারা দেয়? তো পরীক্ষা যেহেতু গাধাই দেয় না, কুকুরে, গরু, ছাগল এরা তো পরীক্ষা দেয় না, মানুষকে পরীক্ষা দেয়। ফেল করছে, ভালো কথা। আমি বড় একটা হাতিরে বাজার থেকে একটা বড় ইলিশ মাছ আনি, তোর মারে কইছে রান্না করে ভালো করে খাইয়া ঘুমা, ফ্রেশ হয়ে কালকে থেকে সুন্দর করে 2025 সালের মেট্রিক পরীক্ষার জন্য আবার তুই সুন্দর করে পরীক্ষার প্রস্তুতি নে। সুবহানাল্লাহ। এইভাবে বাবা, তুই যে আজকে যদি হাতিরে একটু সুন্দর, একটু মসজিদে যদি সুন্দর ইমামের পিছনে যদি ফজরের নামাজটা যদি তুই জামাতে পড়তি, বাবা আমার কিন্তু অন্তরটা খুব ঠান্ডা হয়ে যেত। এইভাবে টেকনিক করে, সুন্দর করে, কৌশলে আপনাকে বলতে হবে। এটা নবীদের শিক্ষা। সুবহানাল্লাহ বলে। হযরত লুকমান তার সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। কত কোটিবার যে আমি আল্লাহর কোরআনের এই আয়াতটি পড়েছি, আমার বাবা বলছে আমার ঘুম হচ্ছে না, বাবা তুই ঘুমিয়ে যা, অথচ আমি সারা রাত সফর করেছি, আমি যেখানে স্টাডি করি, মুতালা করি, পড়ি, আল্লাহ পাক বলছে পড়ো পড়ো পড়ো, রিড এন্ড রিড, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো পড়ো, কিন্তু আমরা কোরআন পড়ছি না। কোটি কোটিবার আমি এই তেলাওয়াত করি, যে স্টাডি করি, মুতালা করি, সেখানে 10 লাখ টাকার কিতাব দিয়ে গ্রাউ হয়ে আছে। পড়েন, আপনিও পড়েন। আমার কলিজার টুকরা সন্তান, ও আমার কলিজার টুকরা অন্তঃস্থল থেকে তুই বলছি, এই পৃথিবীর আকাশ মণ্ডলীতে একটি যররা পরিমাণ গুনাহ যদি তুই করস, সেটা যদি লুকায় রাখস, কিয়ামতের দিন আল্লাহ সেটা বাহির করবেন। আর পৃথিবীর অতল তলদেশে, প্রস্তর নিচে, মাটির নিচে, পাথরের নিচে মানুষ যে গুনাহ করেছে, সেটা যদি লুকিয়ে রাখে, কিয়ামতের দিন আল্লাহ পাক বলছেন আমি সেটা তুলবো আর তোকে বিচারের সম্মুখীন করবো। যখন নাউযুবিল্লাহ। সুতরাং সমস্ত গুনাহ থেকে তোকে বাঁচতে হবে। ভাইরা আমার, আমি আর লম্বা কোনো ব্যাখ্যা করতে চাই বা এই জন্য যেখান থেকে আমি শুরু করেছিলাম, পড়েন সবাই, তাইবুনাল আবিদুনাল হামিদুনাস
সাইউনার রাকিউনাস সাজিদুন। দুনিয়ার সমস্ত মানুষকে শিক্ষা গ্রহণ করতে হবে, সমস্ত গুনাহ থেকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে আমাদেরকে আল্লাহ পাকের দরবারে। আর পিশাবের দরবারে তো আমরা তওবা করি কিভাবে? রুমাল ধরি, হাত ধরি। কদিন আগে খুলনাতে এক লোক আসছে ইন্ডিয়া থেকে, কয় নামাজ রোজা করা লাগবে না। আচ্ছা, আপনি কত চুরি করেছেন, ডাকাতি করেছেন, জেনা করেছেন, বদমাশি করেছেন, পিরিকি এগুলো জানে? কথা বলেন, পিরিকি জানে? আপনি কি করছেন আপনি জানেন, আল্লাহ জানে, ঠিক কিনা বলেন? তো পিশাবের দরবারে আপনি তওবা করার দরকারটা কি? তওবা করতে হবে আল্লাহ পাকের দরবারে, ঠিক কিনা বলেন? সুতরাং এক পীর আসছে, কয় নামাজ রোজা মনে মনে করো, এগুলার কোনো দরকার নাই, নামাজ রোজা মনে মনে করো। তা আমি বলছি ওই পীর যদি আবার ইন্ডিয়া থেকে আসে, তাহলে আম গাছের সাথে বড় একটা দড়ি নিয়ে বেঁধে তুলবে, তারপরে অনেকক্ষণ যখন বেঁধে রাখবেন সে বলবে আমাকে একটু ছাড়ো, আমি একটু আঁকবো একটু মুতবো। তো নামাজ রোজা যদি মনে মনে করা যায়, আগাম তো কষ্ট মনে মনে সেরে পারবে। সুতরাং তওবা করতে হবে নিজের কাছে, আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে, আমাদেরকে ফিরে আসতে হবে। 2 নম্বরে আমি যে কথাটি বলতে চাই, জান্নাতে যাওয়ার জন্য 2 নম্বরের গুণ হচ্ছে আল্লাহ পাকের গোলাম হয়ে যাওয়া। আল্লাহ পাকের কি হয়ে যাওয়া? 1 নম্বর হচ্ছে তওবা করা। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, সাবারি সাহেবের আগমন। আমার হ্যাঁ ঠিক আছে, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আপনাদের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, সাভারের এই বৃহত্তর রাজধানী ঢাকার মাটি এবং মানুষের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাকে হুজুর বলেছেন আরো 10 মিনিট আমাকে আলোচনা করতে হবে। সুতরাং আমি এই 10 মিনিটের ভিতরে আমি আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। তো জান্নাতে যাওয়ার জন্য 2 নম্বরের যে গুণটি, আল্লাহ পাকের গোলাম হয়ে যাওয়া। আল্লাহ পাকের কি হয়ে যাওয়া? আচ্ছা, আমি আপনাদের কাছে এবার প্রশ্ন করতে চাই, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ যে একটি শব্দ, সেই শব্দটা কি জানেন? সেটা হচ্ছে আল্লাহ পাকের গোলাম। সেটা নবী নয়, রাসূল নয়, এমপি নয়, মন্ত্রী নয়, হুজুর নয়, মুহাদ্দিস নয়, মুফাসসির নয়, সেটা হচ্ছে গোলাম। সেটা প্রিয় শব্দ কি? এই কথার পক্ষে কোরআনের দলিল কি, হাদিসের দলিল কি? কথার পক্ষে দলিল থাকতে হবে না? আচ্ছা, আবার দলিল 1 নম্বরের যে দলিল, সেটা হচ্ছে এই পৃথিবীতে কোন নবীর সম্ভব হয় নাই কোটি কোটি মাইল উপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান পার হয়ে পৃথিবীর মাটি থেকে সৌরজগৎ 39,000 কোটি কিলোমিটার দূরে। এবার সেই সৌরজগৎ কোথায়? সেই আরশে আজিম কোথায়? আল্লাহ তার রাসূলকে ভ্রমণ করিয়েছেন, কোন নবী যেতে পারে নাই। একমাত্র যিনি গেছিলেন তার নাম কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোনো নবী বললেন না, রাসূল বললেন না, শুধুমাত্র গোলাম বলেছেন। দলিল সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। আল্লাহর কাছে শ্রেষ্ঠ শব্দ হলো গোলাম। দলিল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সমস্ত দুর্বলতা, অক্ষমতা থেকে পবিত্র সে মহান সত্তা, তিনি তার বান্দাকে দুনিয়ার জমিন থেকে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করালেন। নবী বললেন না, রাসূল বললেন না, নাম দিলেন না, বলছেন আমার গোলাম দুনিয়ার জমিন থেকে আমার কাছে এসেছে। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? 2 নম্বরে এই গোলাম শব্দটি আল্লাহর কাছে যে প্রিয়, তার 2 নম্বরের দলিল হচ্ছে কালিমা শাহাদাত। পড়েন কি বলছেন সারাটা জীবন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আবদুহু ওয়া রাসূলুহু। বান্দা আগে না রাসূল আগে? কথা কথা, আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর বান্দা এবং রাসূল। 3 নম্বরের দলিল আমি আপনাদের সামনে যে পেশ করতে চাই, আল্লাহ পাকের গোলাম হতে হলে তার গোলামি করতে হবে। 3 নম্বরের যে দলিলটি আমি আপনাদের সামনে পেশ করতে চাই, কিয়ামতের দিন পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহ পাকের সামনে সাক্ষাৎ করতে চায়, সেই জন্য 2টা কাজ করে। কয়টা কাজ করে? সম্ভবত কমল সাহেব এই আয়াতটির বাংলা বলেছেন,
আমরা কি কিয়ামতের দিন আল্লাহর সামনে সাক্ষাৎ করতে চাই? জীবনে 50 বছর 60 বছর বয়স হয়ে গিয়েছে, কয়জন মন্ত্রীর লোকে হাত লাগাইছেন বলেন তো? কয় না, কয়জন এমপির সাথে হাত লেগেছে? আর আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে 2টা ফর্মুলা দিয়ে দেব, এই ফর্মুলা যদি পালন করতে পারো কিয়ামতের দিন তোমাদের সাথে আমি আল্লাহর সাক্ষাৎ হয়ে যাবে। বলেন আল্লাহর সাথে যার সাক্ষাৎ হবে, জাহান্নামের ফেরেশতারা 14 গোষ্ঠী যদি চেষ্টা করে তারা কি জাহান্নামে ফেলতে পারবে? সেই ফর্মুলাটা কি? আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কিয়ামতের দিন পৃথিবীর কোন মানুষ যদি আমি আল্লাহর সামনে সাক্ষাৎ করতে চাই, মুলাকাত করতে চাই, দেখা করতে চাই, সে যেন দুনিয়াতে 2টি কাজ করে। 1 নম্বরে সে যেন ভালো আমল করে, আর 2 নম্বরে আমি আল্লাহ পাকের গোলামি করে। আর এই গোলামির সাথে যেন কাউকে যেন শরীক না করে, তাহলে কিয়ামতের দিন মুসিবতের সময় আমার ওই বান্দার সাথে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। সর্বশেষ আমি আপনাদেরকে যে কথা বলতে চাই, আল্লাহ পাকের কাছে সর্বশ্রেষ্ঠ গোলামি হচ্ছে এই মসজিদে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহ পাকের কাছে মাথাকে নত করে দিয়ে মাথা এবং নাককে মাথার মাটির সাথে ঘষে আল্লাহ পাকের গোলামি করে। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত, গোলামি যে নির্দেশ দিয়েছেন আল্লাহ সর্বপ্রথম হযরত মুসা আলাইহিস সালামকে। সূরা তাহার ভিতরে আল্লাহ এই আয়াত নোট করেছেন, লক্ষ্য করেন। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, হে মুসা শুনো, ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি আল্লাহ তোমাকে বাছাই করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমি তোমাকে কি বলেছি সেটা মন দিয়ে শুনো। ইন্নানি আনাল্লাহ, আমি তোমার আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, ফা'বুদুনি, আমার গোলামি করো, আমার ইবাদত করো, আর ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার নাম স্মরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। সর্বশেষ একটি কথা বলেই আমি আলোচনা শেষ করে দিতে চাই। এই নামাজ যে পড়তে হবে, সমস্ত নেতৃবৃন্দ যারা এসেছেন আমি অত্যন্ত চমৎকার খুশি হয়েছি, নামাজের কথা আপনাদেরকে বলেছেন। এই নামাজ পড়তে হবে আপনাকে জামাত বন্দী হয়ে, এই নামাজ পড়তে, এই গোলামি করতে হবে, এই ইবাদত আপনাকে করতে হবে। এই মসজিদে এসে আপনাকে জামাত বন্দী হয়ে নামাজ আদায় করতে হবে। 1 মিনিটেই আমি এই কথাটি আপনাদের সামনে বলে আলোচনা শেষ করে দিতে চাই। আল্লাহর নবী জীবনের শেষ নামাজটুকু তিনি 2 জন সাহাবীর কাঁধের উপরে বার করে প্রচন্ড জ্বরের মধ্যে তিনি দাঁড়ালে উঠতে পারে না, উঠতে আর দাঁড়াতে পারে না, এমন প্রচন্ড জ্বরের মধ্যে 2 জন সাহাবীর কাঁধের উপরে বার করে তিনি মসজিদে নববীতে এসে জামাত বন্দী হয়ে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। নামাজ পড়ার পরে আল্লাহর নবী মসজিদে নববীর মিম্বরের মধ্যে তিনি ভাষণ দিয়েছেন আর বলেছেন, আজকে থেকে মসজিদে নববীর সমস্ত দরজাগুলি বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র আবু বকরের দরজাটা খোলা থাকবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে জাগতিক সমস্ত সম্পদ বলতে যা কিছু বোঝায়, সব সম্পদ একজন মাত্র ব্যক্তির তার এক বান্দারে দিতে চেয়েছিলেন। সমস্ত সম্পদকে অপেক্ষা করে তিনি মাবুদের সামনে দেখা করার প্রস্তুতি নিয়েছে। এই কথার অর্থ তো কেউ বুঝলো না, কিন্তু জ্ঞান বৃদ্ধ আবু বকর বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর সমস্ত সম্পদ বলতে যা কিছু বোঝায়, সমস্ত সম্পদ তো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে চেয়েছিলেন। সমস্ত সম্পদকে অপেক্ষা করে তিনি মাবুদের সামনে দেখা করার প্রস্তুতি নিয়েছে। কথার মানে হলো আমরা নবীর পিছনে জামাত বন্দী হয়ে নামাজ পড়া থেকে জনমের মতো বিদায় হয়ে যাব। আল্লাহর নবী ভাষণ শেষ করলেন,
তিনি হুজরা মুবারকে প্রবেশ করলেন। একবার হুঁশ একবার বেহুশ। হঠাৎ হুঁশে এসে বললেন, আয়েশা রে, এখন কোন সময়? হযরত আয়েশা বলেছেন, হুজুর, মসজিদে নববীতে জামাতের জন্য এশারের আযান হয়ে গিয়েছে। সমস্ত সাহাবায়ে আপনার অপেক্ষায় থাকে। আমার আব্বার ইমামতিতে জামাত শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা, হযরত রাসূল বলেন, আয়েশা রে, আমার মাথাটুকু উঁচা করে ধরো, আমি একটু নামাজের দৃশ্যটা দেখতে চাই, জামাতের দৃশ্য আমি দেখতে চাই। আল্লাহর নবী হযরত আয়েশার কাঁধের উপরে বার করে নামাজের দৃশ্য দেখলেন। আবার তিনি শুয়ে পড়লেন। হযরত আয়েশা দেখতে পাইলেন আল্লাহর নবীর দুই চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। হযরত আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে আপনি চোখে পানি কেন? হযরত রাসূল বলেছেন, আয়েশা রে, আমার যে চোখে পানি দেখেছো, এটা কোনো দুঃখের পানি নয়, এটা হলো তৃপ্তির পানি। আমি যে মসজিদ নববীতে জামাত বন্দী হয়ে নামাজ পড়তে দেখেছি, এই জামাত কায়েমের জন্য, কায়েমের জন্য তায়েফের ময়দানে রক্ত রঞ্জিত হয়েছে, উহুদের ময়দানে আমার দন্দান মুবারক শহীদ হয়েছে, আর সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। এইভাবে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষগুলি এইভাবে জামাত বন্দী হয়ে নামাজ আদায় করবে। ভাইরা আমার, সর্বশেষ আমি আপনাকে যে কথাটি বলেই শেষ করে দিতে চাই, সেটা হলো আমাদের জীবনকে সুন্দর করতে হলে, সাবলীল করতে হলে, গুনাহমুক্ত করতে হলে আমাদেরকে তওবা করে আল্লাহ পাকের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। 2 নম্বরে আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে আল্লাহ পাকের গোলামি করতে হবে। এটা করতে কি আমরা রাজি আছি? কে রাজি আছে? আমরা আল্লাহ পাককে দেখাই দিতে চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।